মাত্র ১৯০ টাকার কাপড় দিয়ে কিভাবে এই ড্রেস ওড়না সহ বানিয়েছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কিছুদিন আগে একটা হলুদের অনুষ্ঠানের জন্য ১৯০ টাকা দিয়ে এই কাপড়টা কেনা হয়েছিল। কাপড়টা পরার পরে আমার অনুভূতি ছিল, এত পাতলা কাপড় সচরাচর আমি পরি না, মানে এরকম পাতলা কাপড় হলে এপিট ওপিটে দেখা যায়। সুতরাং খুব গর্জিয়াস ব্লাউজ ছাড়া ক্যারি করলে ভালো লাগে না। আর কাপড়টায় লম্বাও কম ছিল, পানা বহর সবই কম ছিল। তো ভাবলাম কি এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। এদিকে আমার বরের একটা পুরাতন পাঞ্জাবি ছিল, এটাকে আমি এবড়ো থেবড়ো করে কেটে ফেলেছি। এটা কিন্তু এরকম ছিল না, সুন্দরই ছিল। আমি আমার প্রয়োজনে ফলস কাপড় লাগবে তাই এবড়ো থেবড়ো করে কেটে আমার প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে জামার মাপে কেটে নিয়েছিলাম। এই যে হচ্ছে আমার মেজারমেন্টটা, উপরের পার্ট, নিচের পার্ট, হাতা সব আলাদা আলাদাভাবে কেটে তারপর আমি এখানে বসিয়ে আপনাদের সুবিধাটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি। তারপর খুব সিম্পলি আমি সেলাইয়ের কাজে চলে যাচ্ছি। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, যদি কারো টিউটোরিয়াল ভিডিও লাগে খুব সহজে আমি সেটাও শেয়ার করতে পারি। যদি আপনারা কেউ কমেন্ট করে জানান, আমি তাদের জন্য অবশ্যই শেয়ার করব। এটা জাস্ট একটা আইডিয়া শেয়ারিং। যাদের পুরাতন এমন কোনো কাপড় আছে যেটা পরা হয় না, সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে নিজেদের জন্য এরকম ফ্রক বানিয়ে নিতে পারেন, কিংবা নিজের বাচ্চার জন্য বানাতে পারেন। আমি এরকম আরও একটা শাড়ি দিয়ে কিন্তু স্কার্টও বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। জামাও বানিয়েছি, সেম কালারের একটা শাড়ি ছিল যেটার পার এবং আঁচলের যে বর্ডার ছিল সেটাকে আমি এই ফ্রকের শেষের দিকে লাগিয়েছি। তো আমি যখন সেলাই করছিলাম, প্রথমে হচ্ছে আমি মেন কাপড়ের সাথে আস্তরের কাপড়টা এবং কুচিগুলো একে একে অ্যাটাচড করে নিচ্ছিলাম। প্রথম দিকে আমার খুব সমস্যা হচ্ছিল। আমি কিছুদিন আগে এই মেশিনটা একটু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে গিয়ে মেশিনের নিচের নাট দুটো হারিয়ে গিয়েছে। আমি এগুলো এখনও জোড়া দিতে পারিনি। তার উপরে টেনশনের সমস্যা হওয়ায় আর কাপড়টা একটু সেন্সিটিভ হওয়ায় শিলিগুলো ফেসে যাচ্ছিল। একটু সময় নিয়ে আস্তে ধীরে তারপর অবশেষে করেই ফেলেছি।